একটু সেন্সিটিভ টপিক নিয়ে আজ আমরা কথা বলবো। ধরো কাল রাতে হঠাৎ করে আনপ্রোটেক্টেড সেক্স হয়ে গেছে, সাথে কন্ডম ছিল না, প্রোটেকশন ছিল না, আর এখন মাথায় শুধু একটাই চিন্তা ঘুরছে, আরে যদি প্রেগন্যান্সি হয়ে যায়। এই ভয়টা কিন্তু অনেকেই একবার না একবার অনুভব করেছে। তাই আজকের ভিডিওতে আমাদের আলোচনার বিষয় হলো এমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল। কিভাবে কাজ করে, কবে কখন খেতে হয়, কোন কোন ব্র্যান্ড আছে, পার্শ্ব প্রতিক্রিয়া কী হতে পারে, আর এক্সপার্ট টিপস সব কিছু একদম ডিটেলসে স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তাই ভিডিওর শেষ অবধি দেখো, পুরোটা বুঝতে পারবে আর আতঙ্ক না করে মাথা ঠান্ডা রেখে সিদ্ধান্ত নিতে পারবে। প্রথমেই বলি, এই পিলকে অনেকেই মর্নিং আফটার পিল বলে। নাম শুনে অনেকে ভাবে যে শুধুমাত্র সকালে খেতে হয়। তা নয়, এটা একটা মিথ। আসল ব্যাপার হলো আনপ্রোটেক্টেড সেক্সের পরে নির্দিষ্ট সময়সীমার মধ্যে খেলে এই ওষুধ কাজ করে। যত তাড়াতাড়ি তোমার পার্টনার এটা খাবে, তত ভালো কাজ করবে। এখন প্রশ্ন আসবে, এই পিল আসলে করে কি? খুব সহজভাবে বলি, আমাদের শরীরে গর্ভধারণ হয় যখন ডিম্বাণু আর শুক্রাণু মিলিত হয়, আর এই পিল আসলে ওই প্রক্রিয়াটাকেই বন্ধ করে দেয়। ধরো ডিম্বাণু এখনো বেরোয়নি, তাহলে সেক্ষেত্রে পিলটা ডিম্বাণুকে বেরোতে দেবে না। আর যদি ডিম্বাণু বেরিয়ে গিয়েছে এরকম হয়ে থাকে, তবে শুক্রাণুর সঙ্গে ডিম্বাণুর মিলনকে আটকে দেবে। আর যদি এর দুটোই হয়ে থাকে, তবে ডিম্বাণু যাতে জরায়ুতে গিয়ে অ্যাটাচ না হয়ে যায় সেটা রুখে দেয়। মানে এক কথায় বললে, এই পিল গর্ভধারণ শুরুই হতে দেয় না। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, কত ঘন্টার মধ্যেই পিলটা খেতে হবে? আনপ্রোটেক্টেড সেক্সের পরে সর্বোচ্চ 72 ঘন্টার মধ্যে খেতে হয়। কিন্তু আমি আবার জোর দিয়ে বলছি, যত তাড়াতাড়ি খাবে তত ভালো কাজ করবে। প্রথম 24 ঘন্টার মধ্যে নিলে সাকসেস রেট প্রায় 95% পর্যন্ত থাকে। সময় যত বাড়বে, কার্যকারিতা তত কমতে থাকবে। এখন ডোজ নিয়ে বলি। এই পিল সাধারণত একটা ট্যাবলেট হয়, একবারেই খেতে হয়। মানে আলাদা আলাদা দিনে খাওয়ার দরকার নেই, একটা ট্যাবলেট একবার, ব্যাস। এখন আসি ব্র্যান্ডের নামের প্রসঙ্গে। যে কোনো ফার্মেসিতে সবচেয়ে বেশি পাওয়া যায় দুটো ব্র্যান্ডের নাম হলো আইপিল আর আনওয়ান্টেড 72। এই ওষুধগুলোতে লিভোনর্জেস্ট্রেল 1500 মাইক্রোগ্রাম থাকে। এমআরপি মোটামুটি 76 টাকা। এই দুটো ওষুধই যে কোনো ফার্মেসিতে ওভার দ্য কাউন্টার পাওয়া যায়, কোনো প্রেসক্রিপশনের প্রয়োজন নেই। তবে একটা কথা মনে রেখো, বারবার এই পিল ব্যবহার করলে মেয়েদের শরীরে হরমোনের সমস্যা হতে পারে। তাই নিয়মিত কন্ট্রাসেপটিভ হিসাবে এটা একেবারেই ব্যবহার করা উচিত নয়। চলো এবার সাইড এফেক্ট নিয়ে খোলাখুলি বলি। অনেকের হালকা মাথা ঘোরা, বমি ভাব, পেট ব্যথা, বুকে টান বা মাসিক সাইকেল একটু এগিয়ে যাওয়া বা পিছিয়ে যাওয়া এগুলো হতে পারে। এগুলো সাধারণত খুব একটা গুরুতর কিছু নয়, কিন্তু জানাটা জরুরি। সবচেয়ে বড় কথা, এই পিল খাওয়ার পরেও যদি মাসিক অনেক দেরি হয়ে যায় বা একেবারেই না আসে, তবে সঙ্গে সঙ্গে প্রেগন্যান্সি টেস্ট করতে হবে। এবার আসি একটু বাস্তব কথায়। আমরা অনেকেই ভাবি, ঘরে তো পিল এনে রাখাই আছে, দরকারে খেয়ে নেব। কিন্তু না, এটা শুধুমাত্র জরুরি অবস্থার জন্য। মানে এমার্জেন্সি নামটা যেমন, তেমনই ব্যবহারও এমার্জেন্সিতেই করতে হবে। এটা কোনো জ্বরের মেডিসিন নয় বা কন্ডোমের মতো রেগুলার বার্থ কন্ট্রোলের বিকল্পও নয়। তাই প্রেগন্যান্সি না চাইলে কন্ডোম ইজ দ্য ফার্স্ট চয়েস, এটা মাথায় রাখতে হবে। এবার কন্ট্রাসেপটিভ পিলিংয়ে কিছু টিপস শুনে নাও। নম্বর 1, আনপ্রোটেক্টেড সেক্সের পরে যত দ্রুত সম্ভব পিল খেয়ে ফেলো। নম্বর 2, পিল খাওয়ার পরে যদি 2 ঘন্টার মধ্যে বমি হয়ে যায়, তবে আবার একটা ট্যাবলেট নিতে হবে, না হলে আগেরটা শরীরে কাজই করবে না। নম্বর 3, এই পিল শুধু গর্ভধারণ আটকায়, কিন্তু সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ মানে এসটিডি বা এইচআইভি থেকে একেবারেই বাঁচাতে পারবে না। তাই জন্যই কন্ডোম এখনও সবার সেরা বন্ধু। নম্বর 4, মাসিক যদি 2 সপ্তাহের বেশি লেট হয়, সেক্ষেত্রে প্রেগন্যান্সি টেস্ট করতেই হবে, কারণ কোনো পিল 100% গ্যারান্টি দেয় না। আর আরেকটা কথা বন্ধুরা, অনেক মেয়েই ভয় পায়, ভাবে আরে এই পিল খেলে কি আমার ভবিষ্যতে বাচ্চা হওয়ার সমস্যা হবে? উত্তর হলো না, এটা তোমার ফিউচার ফার্টিলিটিকে একেবারেই খারাপ করে না। এটা কেবল অস্থায়ীভাবে সাময়িক দিনের জন্য কাজ করে। আবারও একবার একটা উদাহরণ দিয়ে মনে করিয়ে দিই যে এই পিলটা অনেকটা অগ্নি নির্বাপকের মতো। আগুন লাগলে খুব দরকারি, কিন্তু কেউ কি প্রতিদিন আগুন লাগিয়ে শুধু এক্সটিংগুইশার দিয়ে বাঁচতে পারে? একদমই না। তাই বুঝে ব্যবহার করো, বুদ্ধি দিয়ে ব্যবহার করো।
তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে লাইক দাও, শেয়ার করো, চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো। ভালো থেকো, টাটা।